1961 সালের আগস্ট মাস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় তখন ৭৯ বছরের এক দীর্ঘকায় বৃদ্ধ, কিন্তু তার কর্মদক্ষতা ছিল যুবকের মতো। তিনি কলকাতার নগর উন্নয়ন এবং আর্থিক সহায়তার জন্য আন্তর্জাতিক মহলের সাথে বৈঠক করতে মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যান। সেই সফরের অংশ হিসাবে হোয়াইট হাউসে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন জনপ্রিয় এবং তরুণ প্রেসিডেন্ট জন এফ কেনেডি সাথে তার একটি আনুষ্ঠানিক বৈঠক নির্ধারিত ছিল। ডক্টর রায় ঘরে ঢোকার সময় প্রেসিডেন্ট কেনেডি তার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে একটি রুটিন চেক আপ করছিলেন। ডক্টর রায় ঘরে ঢুকে জাস্ট কয়েক সেকেন্ড কেনেডির দিকে তাকালেন। তার তীক্ষ্ণ ক্লিনিক্যাল চোখ লক্ষ্য করল প্রেসিডেন্টের বসার ভঙ্গিটি স্বাভাবিক নয় এবং তার মুখের পেশিতে একটা সূক্ষ্ম যন্ত্রণার ছাপ রয়েছে। কেনেডিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ডক্টর রায় হঠাৎ গম্ভীর গলায় ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনার পিঠের উপরের অংশে কি প্রচণ্ড ব্যথা হচ্ছে? ৪৪ বছর বয়সী সুদর্শন প্রেসিডেন্ট কেনেডি আকাশ থেকে পড়লেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি হাড়ের আঘাতের কারণে তিনি দীর্ঘদিন ধরে তীব্র পিঠের ব্যথায় ভুগছিলেন, যা সাধারণ মানুষের কাছে গোপন রাখা হতো। কেনেডি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জানলেন? আমার চিকিৎসকরাও তো আপনাকে এ বিষয়ে কিছু বলেননি। ডক্টর রায় মৃদু হেসে বললেন, আমি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারি, কিন্তু মূলত আমি একজন পেশাদার চিকিৎসক। কেনেডি ডাক্তার রায়ের আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে জানতেন। তিনি তৎক্ষণাৎ নিজের ডাক্তারদের সরিয়ে ডক্টর রায়কে পরীক্ষা করার অনুরোধ জানান। ডক্টর রায় স্টেথোস্কোপটি হাতে নিয়েই কেনেডির চিকিৎসকদের বললেন, আপনাদের এই যন্ত্রটি ত্রুটিপূর্ণ, এটি ঠিকঠাক কাজ করছে না। এরপর নতুন যন্ত্র আসার অপেক্ষা না করে তিনি সরাসরি কেনেডির বুকে নিজের কান পেতে পরীক্ষা সম্পন্ন করলেন। তিনি কেনেডির জন্য নতুন ওষুধ এবং বিশেষ থেরাপির পরামর্শ বা প্রেসক্রিপশন লিখে দিলেন। পরীক্ষা শেষ হওয়ার পর যখন ডাক্তার রায় ঘর থেকে চলে যেতে উদ্যত হলেন, তখন হঠাৎ করে ঘুরে কেনেডিকে বললেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি কিন্তু আমার ভিজিট ফি দিতে ভুলে যাচ্ছেন। আমেরিকান প্রেসিডেন্ট অত্যন্ত লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনার ফিস কত ডাক্তারবাবু? ডাক্তার রায় সোজা কেনেডির চোখের দিকে তাকিয়ে বললেন, আমার ফিস হলো ৩০০ কোটি টাকা, তৎকালীন প্রায় $100 মিলিয়ন। তবে এই টাকা আমার নিজের পকেটের জন্য নয়, এটি দিতে হবে আমার শহর কলকাতার উন্নয়নের জন্য। প্রেসিডেন্ট কেনেডি ডক্টর রায়ের এই অসাধারণ দূরদর্শিতা এবং তাৎক্ষণিক রোগ নির্ণয় ক্ষমতা এবং নিজের শহরের প্রতি দ্বিখাত ভালোবাসা দেখে এতটাই মুগ্ধ এবং স্তম্ভিত হয়েছিলেন যে তিনি হাসি মুখে সেই প্রস্তাব মঞ্জুর করেন। এই টাকা নিয়েই পরবর্তীতে কলকাতায় তৈরি হয়েছিল কলকাতা মেট্রোপলিটন প্ল্যানিং অর্গানাইজেশন, যা আজকের বিখ্যাত KMDA। আর কলকাতা ফেরার কিছুদিনের মধ্যেই ডক্টর রায় কেনেডির কাছ থেকে একটি টেলিগ্রাম পান, যেখানে মার্কিন প্রেসিডেন্ট কৃতজ্ঞতা জানিয়ে লিখেছিলেন যে ডক্টর রায়ের চিকিৎসার পর তার পিঠের ব্যথা সম্পূর্ণ সেরে গেছে। বিদেশের মাটিতে খোদ মার্কিন প্রেসিডেন্টকে চমকে দিয়ে কলকাতার জন্য ফান্ড তুলে আনার এই ঐতিহাসিক গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।